হিরামণি, জি কিছুক্ষণ আগে রাস্তায় বাচ্চা একটা ছেলে 15-16 হবে, হালকা পাতলা, আমাদের মহিমানের সমান। মহিমের মতো লম্বা হবে না, এরকম আর একটু খাটো হবে। সাইকেল নিয়ে এসে পিছন থেকে লাইট দিয়ে আমাকে সিগন্যাল দিছে সাইড দেওয়ার জন্য, কিন্তু আমার বাম পাশে গাড়ি থাকাতে আমি সাইড দেওয়ার কোনো স্পেস পাই নাই। ঠিক গাড়িটা টান দিছি, মনে করো 10-15 সামনে আসছে, ছেলেটার সামনে গাড়ির সামনে সাইকেল নিয়ে দাঁড়াই গেছে। কি বুঝাইতে চাইলো সেটা বুঝলাম না, মনে হয় যে আমি ভারী কোনো অন্যায় করে ফেলছি, বুঝতে পারতেছিলাম না যে কি বলবো। ওর কাছে কি মাপ চাইবো? গ্লাস খুলে ওর দিকে তাকাইলাম, জিজ্ঞেস করতেছিলাম যে আসলে কি করছি আমি। কিছু বলতেছে না, এমন একটা ভাব নিয়ে তাকায় আছে যে মনে চরম কোনো অন্যায় করে ফেলছি আমি। হ্যাঁ, যাক, তারপরও এক হাত দিয়ে তাকে ইশারা দিলাম যে ঠিক আছে, হয়তো আমার ভুল হয়েছে, তুমি সামনের দিকে যাও, পিছনে জ্যাম হয়ে যাইতেছে। তাহলে এই যদি দেশের অবস্থা হয়, খুব খারাপ লাগলো। এটা হচ্ছে তোমাকে বলি, মানে প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, বর্তমান যে সিচুয়েশন, মানে ছেলে মেয়ে যেটা করছে, ওরা রাস্তায় নামছে বা আন্দোলন করছে, এখন কিছু কিছু পোলাপান আছে, সবাই তো আর সুশিক্ষায় শিক্ষিত হবে না। কিছু কিছু পোলাপান আছে যারা বড়দেরকে আর রেসপেক্ট করবে না। ওরা নিজেদেরকে একটা মনে করো যে শক্তিশালী কিছু ভাবা শুরু করবে। ওরা ন্যায় বুঝবে না, অন্যায় বুঝবে না, যেখানে সেখানে বেয়াদবি করবে, যেখানে সেখানে হট্টগোল পাকাবে। বলতে গেলে এক ধরনের কিশোর গ্যাং তৈরি হবে। এটা যদি এখনই কঠিন ভাবে দমন করা না যায়, ঠিক আছে, তুমি যে কথাটা বলতেছো, তোমার জায়গায় আমি থাকলে হয়তো পয়সা দুইটা লাগাইতাম, তারপর যেটা হবে হবে। নাকি তুমি তো ঠান্ডা মানুষ, ঠান্ডা প্রকৃতির মানুষ, তুমি হজম করছো, ঠিক আছে। তুমি যে যে কথাটা বলতেছো যে এটা তোমার কাছে খারাপ লাগতেছে, যে এটা হচ্ছে একটা বাচ্চা মানুষ, আর সাইড ও সাইকেল দিয়ে ও সিগন্যাল দিবে কেন? নাকি অবাক লাগলো, আসলে আমি কি করছি সেটা বুঝতে পারলাম না। গাড়িকে ওভারটেক করার দরকার কি? ও আস্তে আস্তে যাবে। গাড়ি ওভারটেকের নেশা ও পাইছে, মানে গাড়ি ওভারটেক করে যাবে সে। গাড়ি ওভারটেক করতে হবে কেন? এই অবস্থা আর কি। এই ধরনের সিচুয়েশন তোমাকে বলি, মানে আশেপাশে তো এখন এই ধরনের ঘটনা তো ঘটতেছে, প্রতিদিন নিউজে দেখবা। আজকে ছেলে মেয়ে কতগুলাকে দেখলাম, এগুলাই কাহিনী, বুঝছো? তো ইয়াং জেনারেশনের জন্য এখনই যদি এটাকে কন্ট্রোল করা না যায়, তাহলে তুমি দেখবা অনেকের বাচ্চা কাচ্চা এরকম আছে, বাপ মাকে দাম দিবে না, বাপ মাকে মূল্যায়ন করবে না। ওদের জন্য বাপ মা লাঞ্ছিত হবে। অভিভাবকদের উচিত এখন অ্যালার্ট হওয়া। আন্দোলন করছে, খুব ভালো করছে, ঠিক আছে, এখন তো আর ওদের কোনো কাজ নাই আছে। এখন অভিভাবকদের অ্যালার্ট হয়ে নিজেদের বাচ্চাদেরকে ভালো করে বোঝানো। না হলে এই কিশোর গ্যাং, একবার তোমার মনে আছে যে বহু আগে কিন্তু এরকম একটা কিশোর গ্যাং তৈরি হয়েছিল। এমনি তো অনেক জায়গায় কিশোর গ্যাং আছে, কিন্তু তার সাথে আরো সংখ্যা বাড়বে আর কি। দুঃখজনক। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই যাতে ভালোভাবে। এটা দুঃখজনক।